গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। দেখো, সূর্যি মামা এখন উঁকি দিয়ে দিয়েছে, এখন বাজে 6:30। কিন্তু আমি উঠেছি কটায় জানো? আমি উঠেছি ঠিক 4:30টার সময়। কিন্তু আমার মাজিং ঘষিং কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তার কারণ, নতুন করে মা হয়েছি না। দেবাগ্নি যখন হয়েছিল, যেরকম রাত জাগতে হতো, পটি করানো, হিসু করানো, সেম 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 এক ব্যাপার হয়ে যাচ্ছে এই কোকোকে বাড়ি আনার পরে। মোটামুটি ও ধরো 3টের পর থেকে আর ঘুমাই না, জানো তো। ওর সঙ্গে আমাদের দুজন মানুষ একদম পাল্লা দিয়ে রাত জাগতে হচ্ছে। তো চলো, একজন সৈনিক হাঁপিয়ে শুয়ে পড়েছে, আমি এখনো লড়াই করছি। ফ্রেশ ট্যাবলেট নেব, নিয়ে ভূমিকম্প শুরু করব। ভূমিকম্প মানে হচ্ছে ওয়ার্কআউট করব। আমার ওয়ার্কআউট বোধহয় শুরুও হয়ে গেছে। চলো, এখনই না হয় জয়েন করি। এরা ঘুমোচ্ছে, ঘুমুক, আমি ফ্রেশ খাই আর ওয়ার্কআউট করি। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। শীতকালের সব থেকে বড় মহাকর্ম সেটা হচ্ছে এই সকাল সকাল ট্যাঙ্কের জলে একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে বাত্তান ঘষিং মাজিং করা। কি আর করা যাবে, আমি গরমকালেই কোনো দিন রাত্রে মেজে রাখিনি, তা আবার শীতকাল। যেই ঘড়ি বাবু একেবারে রাত্রির 12টা ছেড়ে দেয়, তারপরে আমার আর মাজা ঘষার কথা আর মনে থাকে না। তার কারণ ঘুম চলে আসে আমাদের বাড়ির গেট পর্যন্ত। বলে, সর্বাণী তুই শুয়ে পড়, আমি আসছি, এরকম বলে। এর জন্য আর মাজিং ঘষিং হয় না। তো যাক, আজকে একটু দেরি করেই মাজিং ঘষিং করছি, কারণ আমার অফিস ঘর আজকে সেভাবে খুলবে না। মাংস করা আছে, ওই দিয়েই আজকের দিনটা আমরা চাইলে নেব। বরমশাইয়ের আছে আজকে পিকনিক, তো রান্না এর জন্যই হবে না। তো দেখো, সূর্যি মামা কিন্তু বেশ তাণ্ডব মাচাচ্ছে, মানে ভালোই আলো দিয়েছে। আর আমার এদিকে ঘষিং মাজিং গ্যাস গোছানো মানে মোছানো সব কমপ্লিট হয়ে গেছে। কোকোকে একটু একটু করে ভাত দেওয়া অভ্যাস করাচ্ছি, কারণ শুধু বেচারা দুধ বিস্কুট খেয়ে খেয়ে থাকে। হালকা হালকা করে তো কিছু কিছু তো অভ্যাস করাতেই হবে না। আর মা ছাড়া যেহেতু যতই ভালো মন্দ খাও, মায়ের খাবার, মায়ের দুধের সাথে কি আর এই দুধের তুলনা? বলো, বেচারা আমার রোগা হয়ে যাচ্ছে। চলো, ওকে খেতে দিয়ে দিই। আর এই থালাতে দেবো না, এই থালায় চটকে নিয়ে ওর থালায় ঢেলে দেবো। খেয়ে নাও, চেটে পুঁতে খেয়ে নাও, চেটে পুঁতে, একদম চেটে পুঁতে খেয়ে নেবে, ঠিক আছে? সানডে সাসপেন্স। না না, কোনো এফএম টেফএম চালায়নি। আসল ব্যাপার কি বলতো, রবিবারে সকালবেলা যেহেতু বরমশাই নেই, এর জন্য আমার আর ওই সেদ্ধ ভাতটা করা হলো না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেয়েকে কি খেতে দেবো। মেয়েকে খেতে দেবো, সে নিজেই আর্জি করলো যে না, ডিম পাউরুটি খাবে। তাও আবার ডিম পাউরুটি আমার ভালো হয় না, ওর বাবা দারুণ করে, কি জানি করতে পারবো কি না। তো সেটাই আমার কাছে বড় সাসপেন্স, মেয়ের মুখের আকৃতিটা কেমন হবে এই ডিম পাউরুটি খেয়ে। আমার আবার ডিম পাউরুটিটাকে নিজে খেয়ে নিতে হবে না তো? ওর যদি ভালো না লাগে, ও নিজে কিচ্ছু খাবে না, সেটাকে আমাকে খাওয়াবে। আবার অন্য কিছু করে দিতে হবে যদি ভালো না লাগে। আমার আর মানে মান বীজ বলে কিছু থাকলো না, ডিম খাটের উপরে তুলে নিয়েছে। যাই হোক, খাক। আমি ততক্ষণ শীতের মহা কাজ, সেটা হচ্ছে কম্বল রোদ্দুরে দিয়ে আসি ছাদে। কাচাকুচিও আছে, সেগুলো ভাবছি করে নেব। মাকে চা করে দিলাম, চা মুড়ি খাচ্ছে। আর 2 ঘন্টা পরে রুটি করলেও হবে। আপাতত খাক। সকালের খাবার রুটি হবে আজকে, যেহেতু বরমশাই নেই। আজকে আর সেদ্ধ ভাত করব না। কেমন হয়েছে সোনামা? ভালো হয়েছে? পড়তে বসবি কিন্তু, হ্যাঁ? কাজগুলো সেরে নি। তো চলো, শীতের কর্ম করে আসি। বহুদিন পরে তোমরা দেখলে আমাকে সিঁড়ি দিয়ে ওঠা, আমি আসিই না। হাঁটুর বল বেয়ারিং খোয়াতে ইচ্ছে হয় না, বহুত কষ্ট হয়, বয়স হয়ে গেছে না। চলো
চলো কম্বলটা আগে রোদ্রে দিয়ে আসল জিনিস রোদ্রে দিতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে দেবাগ্নির টেডি বিয়ার। দেবাগ্নির টেডি বিয়ারগুলোও রোদ্রে দিয়ে দেবো, দিয়ে নিচে গিয়ে এবার কোকোর খাবার ব্যবস্থা করব। দেখো কোকোর এখন এই টাইমে দেওয়া হচ্ছে দুধ আর বিস্কুট আর পাউরুটি। বাচ্চা মানুষ না, খিদেটা একটু একটু করে বাড়ছে, বড়ও তো হচ্ছে। তো চলো এবার কাচিং কুচিংগুলো করে নিয়ে আবার চলে যাব ছাদে, গিয়ে আবার মেলিং শেলিং করতে চালু করে দেবো। ঠিক আছে, এই শীতকালের এই এক কাজ, একেবারে 14 বার ওপরে যাও 14 বার নিচে আসো। আমার একদম ভালো লাগে না, একদম না। একসময় না আমার মনে হতো, যেহেতু আমার বাড়ি ছাদ নেই, আমার ছাদ থাকবে, ছাদে উঠবো, গল্প করব, ঘুরবো ফিরবো, গান গাইবো, বসে বসে আচার খাবো, এটা মাখা সেটা মাখা খাবো, টক জাতীয় কিছু খাবো। আর এখন ছাদ হয়েছে, ছাদে ওঠাই আমার আর ইচ্ছে হয় না। মানে জিনিসটা যখন এসছে সেই জিনিসের কদর আর আমার কাছে নেই। সেই সোমবার থেকে অপেক্ষা করে বসে থাকি যে রবিবারটা কবে আসবে, আর রবিবার আসলেই হুশ করে সোমবার চলে আসে। আসলে রবিবার মানেই হচ্ছে স্পেশাল, তাই না? ছুটি তো থাকেই, তারপরে ধরো বরমশাই বাড়ি থাকে, তাহলে খাওয়া দাওয়াটাও একটু ভালো হয়। প্রত্যেক সপ্তাহে তো কিছু না কিছু হয়ই, মাংস তো হয়, খাসি না খেলেও কক তো খাই। তো চলো গুইচ্ছে গাইচ্ছে নি, এইটা পরিষ্কার করে নিয়ে আসলাম, তোমাদের তো বলাই হয়নি। একটা পায়রা এনেছিল দিদি, এটার মধ্যে রেখেছিলাম, কারণ পায়রার ঘর তো এখনো করা হয়নি। ইচ্ছা আছে, মানে সবার ইচ্ছা, বাড়ির প্রত্যেকেরই মনে হচ্ছে ইচ্ছা আছে বাড়িটাকে চিড়িয়াখানা বানানোর, বুঝেছো? তারই প্রচেষ্টা চলছে, প্রচেষ্টা। আমার টাং স্লিপ, আমার জিভের এই সমস্যা। আর আমার ঘরের আলো দেখেছো, এদিকে গেলে একরকম, ওদিকে গেলে একরকম। যাই হোক, পায়রাটা ছিল প্রায় 4-5 দিন, উড়ে গেছে, মনটা খারাপ লাগছে। মা খেতে দিতে গেছে আর উড়ে গেছে। মায়ের হাতে ওড়েনি, মানে খেতে দিয়ে এইটা ঢাকনাটা এই যেরকম করে চাপা দিয়েছিল, এটা লক করেনি, ব্যাস উড়ে গেছে। কখন উড়ে গেছে সেটা আমরা দেখতে পাইনি। তো মেয়ের জামা কাপড় টেম্পোরারি হিসাবে এই যে ব্যাগটার মধ্যে ভরেছিলাম। এটা ছোটো ছোটো জামা কাপড় থাকে, মানে টপ, তারপরে ধরো ওর প্যান্ট, যেগুলো ছোট। বড় জামা কাপড়গুলো মানে আলনাতেই ভাঁজ করে রাখি। তো চলো গুছিয়ে নি। রবিবার সত্যি ফান্ডে, আবার কাম ডেও। খুট 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 করে এটা ওটা কাম বেরিয়ে যাচ্ছে। বেশি না বকে গুছিয়ে নি, ঠিক আছে? চলো মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। শুধু মেয়ের না, আমারও কয়েকটা ব্লাউজ এর মধ্যে রাখি। ব্লাউজ বাপু আমি আলনায় রাখি না, তাহলে আমি হাইডে ফেলি। কারণ ওই যে নাইটি পরি, রাষ্ট্রীয় পোশাক, বাড়ির জাতীয় পোশাক, সেটাই পরি। এর জন্য ব্লাউজ কোথায় রাখি? আমি হাইডে ফেলি। মাঝে মধ্যে একটু ব্লাউজ পরি, মানে ওই আর কি, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন যখন হয় তখন পরি। তার মানে কি হতেছে বলো তো? তার মানে হচ্ছে বাড়িতে কেউ এলে বা একটু পুজো টুজো হলে তখন ওই ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়, তখন একটুখানি শাড়ি পরতে হয়। ফেসবুকে ফটো দিতে হবে না, বাড়িতে পুজো হলে শাড়ি পরে মাথায় একখানা ঘোমটা ফোমটা দিয়ে ওই তখনই একটু ব্লাউজগুলো লাগে। এগুলো হচ্ছে বাড়ি পরা ব্লাউজ, বাড়ি তো পরা না, ওই যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশানের। চলো আজ রুটি হয়নি, নাও তুমি আজ বিস্কুট খাও, ঠিক আছে? রুটি হয়নি, একটা রুটি ছিল সেটা খেয়েছে ঠাম্মি, আর চা মুড়ি খেয়েছে, এর জন্য আর রুটি খায়নি। খা বিস্কুট খা, মা বা বিস্কুট খা, খেনে বিস্কুট খা। ভাত হোক তবে ভাত দেবো, খাও বিস্কুট খাও, বিস্কুট খাও, খাও, খেয়ে নাও। আমি এই শাকগুলো বাছলাম, দেখো মেথি শাক দিদি দিয়েছিল, দিদি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো মেথি শাক বেশিরভাগই না হলুদ হয়ে গেছে, এই কটা পেলাম, এই কটাই করবো। দুবার করেছি, মানে দুবার করেছিলাম মেথির পরোটা। এই শাক একটু করব, যদিও মাংস আছে, আমায় রান্না করতে হবে না। এই দেখো কালকের একটু মাংস বেঁচে গেছে, আমাদের দুপুরে 3 জনের ভালোভাবেই হয়ে যাবে। কালকে তোমাদের দাদা মাংস এনে দিয়েছিল, বেশ অনেকটা মাংস এনে দিয়েছিল, যেহেতু ও আজকে পিকনিকে যাবে, সকাল সকাল বেরিয়ে যাবে, তাই আমাদের জন্য এনে দিয়েছিল। চলো ও খাক, আমি শাকটা করে স্নান করব। ভাতও বসিয়ে দিই, গরম গরম ভাত, স্নান করে খেতে পারবো পুজো টুজো দিয়ে। এগুলো ছাগলকে দিয়ে দিই। দেখি বাবা, সর সর বাম্মা। এই যে আমার দুষ্টু শালি, শালি না সরি, কী সব বলছি। আমার কে জানো তুই? ননদ, তাই না? ননদ হয়, আমার শালি নয়, আমি জামাইবাবু নই। কোকো, দেখো কোকো বাইরে চলে গেছে। চলো কোকোকে ওষুধটা দিয়ে দিব, নিশন দিয়ে স্নান করে এসেই একবারে শাকটা বানাবো। এখন বানাবো না, ওকে দিয়ে দিই। আচ্ছা তো খাও খাও খাও। উই বাবা,
খাও বাবা, খাও খাও বাবা। স্নান ধান তো কমপ্লিট। এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর ওই যে ওই সাইডে আমাদের ভাত থেকে এইটুকু মতন ভাত তুলে জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে বসিয়েছি। মানে তখন আমি দুধ দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম কোকোকে, কিন্তু কোকো খায়নি, ভাতটা একটু শক্ত ছিল তো যতই চটকে দিই। এবার নরম করে করছি, আর একটা মাংস টুকরো 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 করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটু একটু করে তো অভ্যাস করাতে হবে, কত আর দুধ কিনে খাওয়াবো বলো। চলো এবার উপরে যাই, শীতকালের জাতীয় কাজ করতে। একবার তো জামা কাপড় দিয়ে এসছি ঝাল লণ্ঠন ঝুলিয়ে, এবার যাব হচ্ছে ওটাকে উল্টে পাল্টে দিতে, নাহলে শুকোবে না। শীতের ছোটোবেলা তো। চলো, আমার এই কাজটা খুব অপছন্দ, একেবারে হাঁটু আমার ক্ষয়ে যায়, ভালো লাগে না উঠতে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শেষ বাজারে আমি খাবো। তার কারণ কি বলতো, আজকে ভাত খাবো, বাঙালির মাংস ভাত বলে কথা, ভাত না দিয়ে খেলে হয়? তো চলো আমার কোকোকেও খেতে দিয়ে দিই। এখন দিচ্ছি দুধ পাউরুটি, জানি না গ্যাস হবে কি না, কারণ এই পাউরুটি দিচ্ছি শুধু বিস্কুট ওর পেটে থাকছে না, বুঝেছো? হিসু করে দিলেই ব্যাস একেবারে শেষ সব খাবার, আবার দিতে হচ্ছে। ঠিক একেবারে ঘড়ি মেনে 2 ঘন্টা পর 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 খেতে দিতে হচ্ছে। এর জন্য একটুখানি পাউরুটিটাও দেওয়া অভ্যাস করলাম। আর পাউরুটিটা না একেবারে চেটে পুটে খেয়ে নিচ্ছে কোকোরানি। তো দেখো কিরকম মনে হচ্ছে না মাঝ রাত হয়ে গেছে, এখন কিন্তু মাঝ রাত না, কটা বাজে দেখেছো? এখনো 4টেই বাজেনি। তো মেয়েকে পড়িয়ে নেব, পড়ে টড়ে নেবে, আবার 4টে থেকে ওর ম্যাম আসবে, ম্যামের কাছে নাচ শিখবে। যদিও বাড়িতে আসে না, ক্লাবে আসে, নাচের স্কুল ক্লাবেই হয়। তো চলো মেয়েকে একটু মন দিয়ে পড়িয়ে নিই, কারণ মনটা আমারই বেশি দিতে হয় মেয়ের থেকে। আমি বলি সে তো শ্রুতি পাঠে মুখস্থ করে, আমি বলি সে শোনে, মুখে মুখে যদিও বলে তবুও আমার মুখের কথাটাই যেন বেশি শোনে। কবে যে মেয়েটা বড় হবে কে জানে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।